কাশ্মীর, যেটাকে আমরা ভূস্বর্গ হিসেবেও জেনে থাকি। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর তার মধ্যেখানে একটা বিশাল বড় জলাশয়, যেটাকে ডাল লেক বলা হয়। আর আমরা এখন হাউস বোটে রয়েছি। ঠিক এখন 5:30 বাজে, সূর্যাস্ত হচ্ছে। অস্তগামী সূর্যের সোনালি আভাটা জলে পড়ে জলটাও যেন সোনার মতো চকচক করছে। ইংরেজি যাকে বলা হয় গোল্ডেন আওয়ার। যাই হোক, আমি এখন হাউস বোটের ভেতরে ঢুকছি। তো ঢুকেই ফার্স্টে সুন্দর একটা বসার জায়গাটা, সন্ধ্যেবেলা তোমরা এখানে বসে চাটা খেতে পারবে, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে। আর এইখান দিয়ে ঢুকেই বাঁদিকটা গিয়ে আমি হাউস বোটে উঠছি। তো এই জায়গাটা সুন্দর একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে বসে তোমরা সমস্ত কিছু বাইরের দৃশ্য দেখতে পাবে, এবং অনেকই ভালো রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। যাই হোক, আমি এখন ভেতরে ঢুকছি। ভেতরটা একেবারে রাজকীয় ব্যাপার। বিশাল বড় একটা ড্রয়িং রুম। তোমরাও চাইলে একটা রাত্রি এখানে থাকতে পারো। 5 থেকে 20 হাজারের মধ্যে ডিনার এবং নেক্সট ডে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। চলো এরপরে তোমাদের ভেতরটা ঘুরে দেখাই। এরপরেই রয়েছে বিশাল বড় একটা ডাইনিং রুম, এবং যেখানে একটা কাঠের বিশাল বড় ডাইনিং টেবিল রয়েছে, এবং চারধার খুব সুন্দর সাজানো। এইখান থেকেই সরু করিডোর দিয়ে আরেকটু এগিয়ে গেলেই আমাদের বাঁদিকে পড়ছে একটা বেডরুম, এবং সেটা বেশ বড়, কিং সাইজ বেড, এবং সাথে দুপাশে দুটো টেবিলও রয়েছে। আর তার পাশেই রয়েছে একটা বড় সোফা। এই রুমের লাগোয়া একটা ওয়াশ বেসিন প্লাস কমোড দেওয়া বাথরুমও রয়েছে, সাথে বাথটবও আছে। ডাল লেকের মধ্যে হাউস বোটে এরকম জায়গাতে যে বাথটবও পাবো সেটা ভাবতে পারিনি। আর সাথে গিজারেরও ব্যবস্থা রয়েছে। বেডরুম আর ডাইনিং হলের মাঝে রয়েছে কিচেন, যেখান থেকে আমাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কাশ্মীরের ডাল লেকের হাউস বোটের মধ্যে এরকম রাজকীয়ভাবে নৈশযাপন করব, এটা আমার এখনও ভাবলে কীরকম যেন মনে হয় স্বপ্ন ছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্টস অবশ্যই করো। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।